আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিসের নামে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরির শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মায়ের মামলা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সম্প্রতি নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথা জানাচ্ছেন। অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা ভেসরা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমরা এই উপলক্ষে
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নারী হিসেবে মা, স্ত্রী এবং কন্যাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। পোস্টে বিএনপির নীতি প্রণয়নের মূলে নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেয়া, ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, মেয়েদের শিক্ষিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন তারেক রহমান। বিএনপি বলেছে, উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন তারা। বিএনপি নেতারা বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে। রাহুল রায় জানাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির নানা কর্মসূচির একটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিয়ে মাগুরায় শিশু ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন নারী নেত্রীরা। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? শোভাযাত্রার আগে কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেত্রীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নারী ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মানে নারী উদ্যোক্তাদের স্টল ও বইমেলার আয়োজন করে ছাত্রদল। ছিল আলোচনা সভাও। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। বিএনপি নেতারা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, রাজধানীতে হিজবুত তাহরির শোডাউন করে মিছিল করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, মব জাস্টিসের নামে কারো বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মেনে নেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ আইন নিজের হাতে তুলে নিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। এ পর্যন্ত তাদের 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হয়, কিভাবে সংগঠনটি রাজধানীতে এত বড় জমায়েত করতে পারল। ইউনাইটেড একবারে হয়নি তো, ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টে ঢুকছে। তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইভাগের 2 ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে সেপারেট হয়েছে, আমরা তখনই ওই বড়ই অ্যাকশন নিয়ে নিছি। রাজধানীতে খুন, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেই চলছে। 23 ফেব্রুয়ারি বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। নগরীর আইনশৃঙ্খলা, মব ভায়োলেন্স, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত।
রমজান ও ঈদ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি বাহিনীর প্রধানদের পুলিশের ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পুলিশকে সহায়তায় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবেন তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তার সাথে সরকারের সম্পর্ক নেই। নিজ দপ্তরে বিশেষ সাক্ষাৎকারে তিনি মব ভায়োলেন্স, নারীকে হেনস্থা এবং জুলাই সনদ সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। রফিকুল বাশার জানাচ্ছেন, তরুণদের নতুন রাজনৈতিক দল সরকারের ছত্রছায়ায় গঠন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। তবে একে নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকারে আছে এমন কেউ যদি ভবিষ্যতে রাজনৈতিক দলে যোগ দেন কিংবা নির্বাচনে অংশ নেন তবে তিনি পদত্যাগ করবেন। সরকারের মধ্যে আরো দুজন ছাত্র প্রতিনিধি রয়ে গেছে, তারা যদি মনে করেন তারা রাজনীতি করবে সেটা তাদের ইচ্ছা। তাদেরকে এই কথাটা আমরা স্পষ্ট সকলের জন্য বলতে চাই, ছাত্র প্রতিনিধি কেন, এনিওয়ান যদি সে রাজনীতি করতে চায় সরকার তার জায়গা না, তাকে সরকার ছেড়ে দিতে হবে। নারীর প্রতি সহিংসতা এবং মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। আগের সরকারের একটা স্টাইল ছিল, কাউকে সুবিধা দিয়ে ম্যানেজ করত, কাউকে শাস্তি দিয়ে ম্যানেজ করত। এখন আমরা সুবিধা দিয়েও ম্যানেজ করতে পারছি না, আর বিরুদ্ধ মত বলে যে শাস্তি যেটা দেয়া যায় না সেটা দিয়ে ম্যানেজ করে তাও করতে পারছি না। যার জন্য আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। নতুন বাংলাদেশ যে পরিবর্তনের কথা আমরা বলছি, ওটার ভিত্তিটা কি এবং মোটা দাগের পরিবর্তনগুলো কি, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে যে একটা প্রোক্লেমেশন দরকার। এখন আমার জানা মতে সকল রাজনৈতিক দলই তার লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন, শুধুমাত্র বড় একটা রাজনৈতিক দল ছাড়া। সৈয়দা রিজওয়ানা হাসান আশা করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপযুক্ত সময়ে জাতীয় নির্বাচন হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে মুঠো ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শিশুটির চিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বিচার পায়, আজকে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়, এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব
যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান। আপনার কাছে একটু আবদার যে আমার ছোট বোন আপনি যদি দেখতেন ওই বুকগুলো খাইয়ে বিক্রি করেছে তাহলে আপনার অনেক আসতেন যে ওরা কি জন্য খারাপ হয়েছে আমার মনে শুনলে আপনার কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তি তো দেবেনি আর আমার দিকে মনে ক্ষুদ্র করেছে ওরা একটু আপনার কিছু আবদার থাকবে একটু বিচার দিলাম আমি। আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার আমাদের সেই প্রচেষ্টা থাকবে। আপনি চিন্তা করবেন না, আসিয়ার চিকিৎসার জন্য যার কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না। সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, পতিত স্বৈরাচারের পক্ষে বিভ্রান্তিকর তথ্য ও গুজব রটানো হলেও মার্কিন নীতি তাদের অনুকূলে নেওয়া যাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, জনগণ না চাইলে ব্যালটের মাধ্যমে কালের আবর্তে তারা হারিয়ে যাবে। রাজধানীতে এক আলোচনায় 90-এর দশকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আরেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, 10 বছর তাকে বাংলাদেশে আসার অনুমতিই দেওয়া হয়নি। রিজভি নেওয়াজ জানাচ্ছেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে নতুন ভোরের পথে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা। সংস্থাটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। কর্তৃত্ববাদী শাসন, নির্বাচনহীনতা, মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। For the end of the previous dictatorship and this fourth opportunity for building new democracy. It's up to you and you and you and you. I mean, it's up to the people in the end, isn't it? And it's the people that make democracies work. বাংলাদেশের বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়েও মতামত দেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক। Continuing to shelter the former dictator, sheltering those who were her cronies, who were involved in crimes against humanity, who were involved in financial crimes. Obviously, that is not going to be something welcomed by Bangladesh or seen as a friendly act. The way that at a government-to-government level, the Indian government has refused to engage with Bangladesh, I think is ultimately a mistake. Much of this disinformation that I've talked about is coming from India. I'm not sure who exactly it's coming from in India, but it's pretty clear that you can see where this disinformation starts and how it spreads. তারা বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগিতা কমানোর সিদ্ধান্ত বহাল রাখলে বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়তে পারে, তবে তা কাটিয়ে ওঠা মোটেও কঠিন হবে না বলে আশাবাদী সাবেক মার্কিন কূটনীতিকরা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আজকের পর আর যদি কোনো মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। মইনুল হাসান জানাচ্ছেন। সম্প্রতি দেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণ অভ্যুত্থানের পর দেশে নারীর প্রতি নির্যাতন ও নিরাপত্তা পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। এভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে। সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয়, প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? আমার আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিপাসের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে। নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ডেলে সাজানোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। জাতীয় নাগরিক পার্টি
এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়, স্বীকার করে, এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। আর একই সাথে সামনে তুলে জননিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে। আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম মব ভায়োলেন্স ও নারীদের হয়রানির বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনোদিন একটি সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে। এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হাতে গত কয়েকদিনে আলাউদ সম্প্রদায়ের ৩০০-রও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে উপকূলীয় অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযানে উপকূলীয় অঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের ৩১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বাড়িঘর এবং সম্পত্তি লুটপাট হয়েছে। আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে বিশেষ টেলিফিল্ম মায়ের ভাষা ভুলিস না। আলমগীর সাগরের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জুনায়েদ বগদাদি ও রিয়ামণি। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে টেলিফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটল টাটা বিশেষ সংবাদ। আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকা লেডিস ক্লাব। ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় নিগার সুলতানা জ্যোতির দলকে সম্মাননা দেওয়া হয়। অধিনায়ক জ্যোতি বলেন, এ সম্মাননা খেলোয়াড়দের আরও অনুপ্রেরণা যোগাবে। নারী ক্রিকেট দলকে 2 লাখ টাকার চেক তুলে দেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্রাজিল সহ প্রধান উৎপাদক দেশগুলোর উৎপাদন কমে যাওয়ায় বিশ্বে কফির সরবরাহ কমেছে। মূল্য বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে কফি ব্যবসায়ীরা কেনা কমিয়ে দিয়েছেন। প্রায় স্থবির হয়ে পড়েছে কফির বাজার। যুক্তরাষ্ট্র ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, নভেম্বরের পর থেকে আরাবিকা কফির দাম 70% বেড়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বন্দরগুলোর কফি গুদামেও অর্ধেকের মতো মজুদ কমে গেছে, ফলে ভাড়ার চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছে কিছু গুদাম। কফি বাণিজ্য ধসের কারণে ভারত, উগান্ডা এবং ইথিওপিয়া কফি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে
নারী বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য ঈদের আগে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ নারী দল। নারী ডিপিএল কে প্রস্তুতি সেরা মঞ্চ বলছেন ক্যাপ্টেন জ্যোতি। পানি সম্পদ ব্যবস্থাপনায় নদ নদী জলাশয় খননে প্রকল্প প্রণয়নে গণশুনানি করেছে মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড। সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে কাজলা নদীর তীরে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী মুহিদুর রহমান। শুনানিতে নিজ নিজ অবস্থান থেকে নদী রক্ষায় মতামত দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার খেলার খবর। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিসের নামে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরির শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মায়ের মামলা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।